তো আজকে ভিডিওটা স্টার্ট করতে হচ্ছিলাম সকাল সকাল ট্রেডমিলে হাঁটা থেকে। আজকে বলতে গেলে জিমে এসে ফার্স্ট আমি ওয়াকিং করেছিলাম, কারণ আজকে ছিল হচ্ছে আমার ব্যাক ডে। তো ব্যাকের এখানে আমি কিছু এক্সারসাইজ করছিলাম, যেখানে অবশ্যই ল্যাট পুল ডাউন, ইভেন এখানে বেন্ট ওভার। সেরকম কিছু এক্সারসাইজ করতে করতে একটা কিউট একটা জিনিস দেখলাম, যেখানে অবশ্যই আমি যেখানে জিম করি তার অপোজিটে একটা বিল্ডিং আছে, যেখানে আর প্রত্যেক দিন একটা বিড়ালকে দেখি যে ঠিক এখানেই ল্যাট খেয়ে সারাদিন ঘুমায়। তার পাশাপাশি বাইসেপের জন্য একটু ফিচার কার্ল মেরে আমি এখন ঝটপট বেরিয়ে পড়লাম হচ্ছে জিম থেকে। একটু আমি এখন চললাম হচ্ছে শ্যামবাটিতে, বিকজ এখানে যে আমার একমাত্র রিজন হচ্ছে মাটন কেনার ছিল। আর আমি মাটন কিনতে গেলে অবশ্যই এই শপটা থেকে কিনি, যেটা অবশ্য রকি মাটন শপ নামে কিছু আছে। সেখানে কেনাকাটি একদম সেরে বাড়িতে এসে একদম খেয়ে নিলে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত। এখন ঝটপট আমি এখন রেডি হয়ে গেছি, কারণ যেতে হবে আমাকে এখন অনেক দূর। বাড়ি আর আজকে প্রচন্ড গরম, ইভেন তেমন রোদ। এখন ফুল প্রোটেকশন নিয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে অবশ্য বাইরে। আমি এখন বোলপুর থেকে সোজা চললাম হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ওখানে শিয়ান রোড। সেটাকেও বলতে গেলে পার করে অনেকটা দূর আর যেতে হয়েছিল। এই রাস্তাটা হচ্ছে অবশ্য মোহনপুর, আর মোহনপুরে আর মাঠের গল্প তো অবশ্য সবাই শুনেই থাকে। এইসব রাস্তাগুলো আমি পার করে এসেছিলাম হচ্ছে বেলুটিতে, এখানকার সরস্বতী মন্দিরে। সত্যি কথা বলতে গেলে আমি বেশ কয়েকদিন থেকে প্ল্যান করছিলাম এখানে আসার জন্য, বাট আসা হচ্ছিল না। তো আজকে অবশ্য ফাঁকা দিন পেয়ে এখানে চলেই এলাম। হচ্ছে মন্দিরটা, যেটা বলতে গেলে খুবই দেখতে সুন্দর। বাকি মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখানে অবশ্য জুতো ছেড়ে তোমাদেরকে যেতে হবে। এর পাশে হচ্ছে একটা ছোট্ট পাড়া পুকুর। বলে নাকি যে এই পুকুরের সিঁড়িতে মা সরস্বতী পায়ের ছাপও দেখা গিয়েছিল। সেখান থেকে আর পুজো টুজো দেওয়ার পর আমি এখন বেরিয়ে পড়লাম হচ্ছে আমার বাড়ির পথে। এই কথা বলতে গেলে রাস্তাগুলো হচ্ছে একদমই অ্যামেজিং, প্রচন্ড ফাঁকা, ইভেন দারুণ রাস্তা। এন্ড সকাল থেকে মোটামুটি তেমন কিছু না খাওয়ার কারণে আর খুব খিদে পেয়ে গেছিল। তো এখানে ভাত, একটু আলু পোস্ত, তার সঙ্গে ছিল হচ্ছে মাটনের ঝোল। বাঙালি বলতে গেলে এর থেকে বেস্ট কিছু কম্বো আই থিঙ্ক হয় না। দুপুরবেলা রেস্ট নেওয়ার পর আমি এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি একটু ঘুরতে বেরোনোর জন্য। এর মধ্যে আর বেরোনোর মতো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে একটু মেঘরোদ্দুর ক্যাফেতে গিয়েছিলাম সোনাঝুরিতে, হালকা ফুলকা একটু চা খাওয়ার জন্য। কারণ এখানকার চাটা আমি যবে থেকে ট্রাই করেছি, আর এখানকার চায়ের বড়সড় একটু ফ্যান হয়ে গেছে। বাকি তার সঙ্গে এখানকার বলতে গেলে সব থেকে ফেমাস আইটেম চিকেন কাটলেটটা অবশ্য ট্রাই করেছি এর আগে আমি, বাট আমার বলতে গেলে এটা খুব একটা ভালো লাগে না। হালকা ফুলকা খাওয়া দাওয়া চলছিল, বাট হঠাৎ করে এখন কারেন্ট চলে গেল, আর বাইরে আর প্রচন্ড জোরে মেঘ ডেকে আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। বৃষ্টি ভেজা ওয়েদারে হাতে চলে এসেছে গরম গরম এক প্লেট পকোড়া, আর পকোড়াগুলো খেতে দারুণ টেস্টি। আর বৃষ্টি হয়েই যাচ্ছিল, তো কিছু খুঁজে না পেয়ে আরো এক কাপের মধ্যে এখানে চা খেয়ে নিলাম। আর চাটা এখানে খুবই টেস্টি। বাকি বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছি ছোটখাটো পুকুর হয়ে গেছে, আর একটা তো এই পুকুরের মধ্যে আর অনেক কষ্টে আর এখন বাড়ি গেলাম। সত্যি কথা বলতে গেলে একটু বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারের যে একটা ঠান্ডা আবহাওয়াটা থাকে, যেটা জাস্ট অ্যামেজিং। বাকি আজকের ভিডিও ছিল এতটাই, আবার দেখা হবে কালকে একটা নিউ ভিডিওর সঙ্গে। বাই।